চিকেন মোমো রেসিপি। ইদানিং ডাম্পলিং আমাদের দেশে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। যদিও এলাকায় বিশেষ করে এটা মোমো নামে পরিচিত, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই রেসিপিটি ডাম্পলিং নামে পরিচিত। তো আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি চিকেনের কিমাটা। তোমরা চাইলে যেই কোনো চিকেন ছোট ছোট টুকরো করে এভাবে কিমা করে নিতে পারো। তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর এখানে আমি অ্যাড করে দেব, তোমরা যে যেমন ঝাল খাও তেমন ঝালই কিন্তু দিতে পারো। তো ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু তোমরা দিয়ে দিবে। তো এখানে আমি দিয়ে দিছি আদা রসুন পেস্ট, আর স্বাদ মতো লবণ। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব সাদা গোলমরিচের গুঁড়ো, আর ঝালটা একটু বেশি হলেই ভালো হয়। তো তোমরা যারা ঝাল কম খাও তারা কিন্তু কম দিতে পারো। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি সয়া সস। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব বাটার, গলানো বাটার। একেবারে ধোয়া ওঠা গরম গরম বাটারটা এখানে আমি সরাসরি অ্যাড করে দেব। দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মাংসটি মেশানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে কিন্তু এখানে আমি ময়দা নিয়ে নিছি। মোমোটা তৈরি করার জন্য কিন্তু আমি ডোটা তৈরি করে নেব। তো ময়দা নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি স্বাদ মতো লবণ, আর সামান্য একটু তেল। দেওয়ার পরে কিন্তু ভালোভাবে ময়দাটাকে আমি ময়ম করে নেব, আর ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু ময়ম করে নিতে হবে। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিব পানি, আর পানি দিয়ে তারপরে কিন্তু ভালো করে মেখে মেখে একটা ডো তৈরি করে নেব। আর এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। তো দেখো, একটু একটু পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে ডোটা তৈরি করে নেব। আর দেখতে দেখতে দেখবে যে ডোটা একেবারেই রেডি হয়ে গেছে। আর ডোটা রেডি হয়ে যাওয়ার পরে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি তৈরি করে নেব সস, আর কি চিলি সস যেটাকে বলে। তো সেই সসটা কিন্তু এখানে আমি তৈরি করব। তার জন্য কিন্তু ফার্স্টে আমি দিয়ে দিছি শুকনো মরিচের গুঁড়ো, তিল, আর রসুনের কুচি। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তারপরে কিন্তু এখানে আমি সরাসরি একেবারে ধোয়া ওঠা তেলটাকে অ্যাড করে দেব। তো এটাকে বলে চিলি অয়েল সস। আর এই সসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই মোমো দিয়ে। তো মোমোটা খেতে কিন্তু এই সসটা দিয়ে অনেকই ভালো লাগে। তো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই সসটাকে আমি মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু আরও অনেক কিছু এখানে অ্যাড করতে পারো। তো ঝালটা কিন্তু তোমরা যে যেমন খাও তেমন করেই দিতে পারো। আর লাল মরিচের গুঁড়োটা দিলে কিন্তু অনেকটা ভালো হয়। তো এখানে কিন্তু ডোটা 5 মিনিট পরে একেবারেই নরম হয়ে গেছে। আর নরম হয়ে যাওয়ার পরে এখানে আমি লিচি কেটে নেব। তো লিচি কাটার পরে কিন্তু এখানে আমি একটা লিচি নিয়ে নেব। আর একটা লিচি নিয়ে তারপরে কিন্তু একটু শুকনো গুঁড়ি দিয়ে আমি একটা বড় রুটি বেলে নেব। তো দেখো, তো বড় একটা রুটি বেলে নিতে হবে। আর রুটি বেলে নিলে অনেকটা ভালো হয়। মোমোর শিটগুলো যদি আমি অনেকগুলো তৈরি করে নিই তাহলে কিন্তু মোমোগুলো তৈরি করতে অনেকটা সুবিধা হয়। তো দেখো, বড় একটা রুটি বেলে নিছি। আর এখানে আমি একটা বড় সাইজের বয়রমের মুখা নিয়ে নিছি এই শিটগুলো তৈরি করার জন্য। তোমরা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারো। তো দেখো, এই সাইজের করে আমি প্রত্যেকটা মোমোর শিট তৈরি করে নেব। তো এখানে আমি সবগুলো শিট তৈরি করে নিছি। আর এখন আমি মোমোটা তৈরি করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি অনেকগুলো শিট নিয়ে নিছি। আর এই শিটের মধ্যে কিন্তু আমি
অল্প কিছু পরিমাণে চিকেনটা অ্যাড করে দেব। তো কমিয়ে বাড়িয়ে কম বেশ করে তারপরে কিন্তু চিকেনটা এখানে অ্যাড করতে পারো। আর চিকেনটা অ্যাড করার পরে কিন্তু আমি মোমোর একটা শেপ দিয়ে নেব। তোমরা যেই কোনো ডিজাইনে এই মোমোটা তৈরি করতে পারো। তো এখন যেহেতু অনেক রকমের ডিজাইন বের হয়েছে আর এই মোমোর ডিজাইনটা তুলতেও খুব সুবিধা, তা আমার কাছে অনেকটা সহজ লাগে। তো তোমাদের যে কোনো সহজ ডিজাইন হয় সেটা তোমরা তৈরি করতে পারো। তা আমার কাছে সবচেয়ে সহজ ডিজাইন এটা। তো কুলি পিঠার মতো মাঝখান দিয়ে সিল করে তারপরে কিন্তু চতুর্দিকে এভাবে কুচি কুচি করে তারপরে কিন্তু এই ডিজাইনটা তোমরা খুব সহজে তুলে নিতে পারো। আর এটা সবচেয়ে সহজ ডিজাইন মনে হয়। তো এই ডিজাইনটা আমি করে নিছি। তোমরা চাইলে অন্য যে কোনো ডিজাইন এই মোমো দিতে পারো। তো আরেকটা মোমো আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য কিন্তু এখানে আমি পরিমাণ মতো চিকেন অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পরে কুলি পিঠার মতো করে এভাবে করে সিল করে তারপরে দুই সাইডে আমি এই ডিজাইনটা তুলে নেব। আর এই ডিজাইনটা তোলা খুবই সহজ, তোমরা চাইলে যে কেউই পারবে। আর আরও ডিজাইন আছে মোমোর, সেগুলোও করে নিতে পারো। তো দেখো এইভাবে করে দুই সাইডে কুচি কুচি করে তারপরে কিন্তু দুই সাইডের মুখটাকে সিল করে দিলেই মোমোর ডিজাইন তৈরি হয়ে যাবে। তো দেখো এই শেপেই আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখো সবগুলো কিন্তু একই ডিজাইনে আমি তৈরি করে নিছি। আর আজকে আমি মোমোগুলো তৈরি করব না কোনো স্টিমার বা সিদ্ধ করার ঝামেলা ছাড়া, সরাসরি আমি এই হাঁড়িতেই করে নেব। তো দেখো হালকা একটু তেল দিয়ে আগে আমি মোমোর নিচের দিক থেকে হালকা করে ভেজে নেব। আর যখন নাকি দেখবে নিচ দিয়ে একটু লালচে ভাব হয়ে গেছে, এই পর্যায়ে এসে এখানে সরাসরি পানি দিয়ে দিবে। আর পানি দেওয়ার পরে এই মোমোগুলোকে ঢেকে দেবে। তাহলেই দেখবে যে মোমোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখো সবগুলো মোমো আমি একসাথে করে তারপরে কিন্তু ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরেই কিন্তু দেখবে যে মোমোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখো প্রত্যেকটা মোমোই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর এইভাবে সিদ্ধ করলে কিন্তু আমি মনে করি একেবারেই ঝামেলাবিহীন সিদ্ধ করা যায়। তো সবগুলো মোমোই আমি এইভাবে করে তৈরি করে নিছি আর ভাপিয়ে নিছি। তো সহজভাবে কিন্তু তোমরা এভাবে ভাপিয়ে নিতে পারো। আর এই প্রসেসেই কিন্তু সবচেয়ে বেশি সহজ ভাপিয়ে নেওয়ার জন্য। তো তারপরে কিন্তু আমি পরিবেশন করে নেব। আর এখানে আমি যে চিলি সসটা তৈরি করছিলাম সেই চিলি অয়েল সসটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চপস্টিক দিয়েও ভালোভাবে খেতে পারো। একেবারে রেস্টুরেন্টের স্টাইলেই কিন্তু ঘরোয়াভাবে চপস্টিক দিয়ে খেতে পারো। তো এভাবে করেও খেতে পারো। আর এইভাবে খেলেও কিন্তু এই মোমোসগুলো অনেকটা ভালো লাগে আর খেতে লাগে দুর্দান্ত। তো এখন যেহেতু ঘরোয়াভাবে আমরা তৈরি করতে পারি, তো ঘরেই কিন্তু তৈরি করে নেব। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।